ওয়ালাইকুম আসসালাম। এই নিন জামিননামা। দারোগা সাহেব, আমার ভাইকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওই চুলকাটা আসামিরে ছেড়ে দাও। মিস্টার আজাদ, আপনি যে অপরাধে আমার ভাইকে ধরে এনেছেন সেই একই অপরাধে আরো অনেক অপরাধী প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এই এলাকায়। কার কথা কইতেছে? আমি সুলতান। সমাজ ব্যবস্থা ক্যান্সারে আক্রান্ত, আর এই ক্যান্সারের নাম সন্ত্রাস। আমি চাই সন্ত্রাস নির্মূল করে এই এলাকার মানুষদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে। ক্ষমতার লোভে আধিপত্য বিস্তার করতে আজ মানুষ মানুষকে খুন করছে। এই যে কত বড় কষ্টের, কত যন্ত্রণাদায়ক, তা আমি আপনাদের বোঝাতে পারবো না। নিরহ অসহায় মানুষের দুঃখ কষ্টে আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই। থ্যাংক ইউ অফিসার। ভাই সব, আমি আর মানুষের দুঃখ কষ্ট দেখতে চাই না, দেখতে চাই হাসি আনন্দ। আর তাই আমি জনযুদ্ধ ঘোষণা করব, তবে পুলিশের সহযোগিতা অবশ্যই দরকার। পুলিশ জনগণের জানমাল রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করে, কিন্তু এদেশের কিছু অসৎ লোকের কারণে পুলিশ তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারে না। আপনার মতো নেতারা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা কয়, আর এই জনগণ এইসব গাল ভরা বলি হই না হাত তালি দেয়। আপনারা নির্বাচনে পাশ করে দেয় নিজেদের আখের গুছা। জনগণ যে লাল সেই কদু, সেই কদু। সাধারণ মানুষের কোনো উন্নতি নাই, তবে এদের উন্নতির খবর পাওয়া যায় এগো ভাষণ আর বিবৃতিতে। অফিসার, তুমি কি রাজনৈতিক ভাষণ দিতে খারাইছো? না সুলতান সাহেব, নেতা বা মন্ত্রী হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি স্বপ্ন দেখি কি করে জনগণের শান্তি আর নিরাপত্তা দেয়া যায়। আমি সন্ত্রাস নির্মূলের স্বপ্ন দেখি, কিন্তু আমার স্বপ্ন ভাঙা যায় যখন দেখি সন্ত্রাসীরা ভালো মানুষের মুখোশ পইরা জনগণের বোকা বানিয়া নেতা হইতে চায়। আমার আফসোস। কি বলতে চাও অফিসার? আপনার গায়ে কাটা দিন দেখে আপনি কি সন্ত্রাসী? আপনি তো সন্ত্রাসী সলমানের ভাই, সদাগরের বন্ধু। সুলতান সাহেব, একটা কথা কইতাছি, ভালো মানুষ সাইজা জনগণের বুকা বানিয়া যদি সন্ত্রাসের কুরুক্ষেত্র বানাইতে স্বপ্ন দেখেন, তাইলে কিন্তু আপনি সেই স্বপ্নের আয়নাটা লাথি মারে ভেঙে ফেলাবো। ওই অফিসার, তুমি জনগণের চাকর, পাহারাদার। হ্যাঁ, আমি পাহারাদার, সন্ত্রাস নির্মূলের সৈনিক। জেনে সন্ত্রাস, সেইখানে আমার যুদ্ধ। ভাই সব, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নেতা নির্বাচনে ভুল করবেন না। এখনো সময় আছে, সৎ আদর্শবান লোককে নির্বাচিত করুন। তা না হইলে এই দেশ একেবারে ধ্বংস হয়ে যাইব। আর এই সোনার বাংলা থাকবো না। কথাটা মনে রাখেন, আমি যে কইলাম কথা মনে রাখেন, আর আমি সবাই মিলে দেশটা করি, মনে রাখেন কথাটা। ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ। হ্যালো। এই নাটকের পোলা, থানায় বন্দি অবস্থায় তুই আমার লগে গুটি করছস। আমি অহন লাখো পাবলিকের সামনে তোর ইজ্জতটা পাংখা কইরা দিলাম। খুব
উপকারটা ভালো করছি না। তোর এই উপকারের কথা আমি মনে রাখুম, আমি মনে রাখুম। আমি এখন কি করি? কি ব্যাপার, কি হয়েছে? নামুন নামুন। কি হয় নাই তাই কর, আমি বরবাদ হয়ে গেছি, আমি শেষ, আমার আর বাড়িতে থেকে কোনো লাভ নাই। কেন, কি হয়েছে আপনার? এক ছেলে আমাকে ভালোবেসে আমার সর্বনাশ করে পালিয়ে গেছে। কি এত বড় সাহস? আমি তাকে নারী নির্যাতন কেসে এমন ভাবে ঢুকাবো, বাছাধন আর এমন কাজ করার সাহসই পাবে না। বলুন নাম কি, বলুন। তার নাম রবি। হ্যাঁ? তুমি? জি হ্যাঁ, আমি। তাই একেবারে থানায় চলে এসেছো কি মনে করে? কি করব, তুমি যে সবসময় আমাকে অ্যাভয়েড করো। কিন্তু কেন রবি? রুমা, তোমার ভাই একজন সন্ত্রাসী, সে কারণে তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। কিন্তু চোখের আড়াল হলেই কি মনের আড়াল হয়? সত্যি বলছো? হ্যাঁ রুমা, আমার বোন নীলার সাথে তোমার ভাই সবুজের সম্পর্ক আছে জানার পরও আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ নীলা তাহলে কষ্ট পাবে। বুঝেছি, তাহলে বোনের কারণেই আমি তোমাকে পেলাম। হ্যাঁ রুমা, ভাইয়ের অপরাধের কারণে তার বোন শাস্তি পাবে কেন? রবি, আমিও সদাগর ভাইকে খুব ঘৃণা করি, কিন্তু রক্তের বন্ধনকে তো আর অস্বীকার করতে পারি না। কিন্তু এখন তো